দর্শক, ইতিমধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটো যে হুঙ্কার ছেড়েছেন, বিশেষ করে ইরানের বিরুদ্ধে, সেই হুঙ্কারে কিন্তু স্পষ্টভাবে কোথাও যেন একটা গন্ধ পাওয়া যাচ্ছে। তারা কিন্তু এবারে খামেনিকে মারার পরে তারা এবারে খামেনি সেই দ্বিতীয় পুত্র মুস্তাফা খামেনিকে হত্যার জন্য ইতিমধ্যেই গোপনে আবারও প্ল্যান করছে। যদিও আমরা জানি যে ইতিমধ্যে ইরানের 3 কমিটির সদস্য ইতিমধ্যেই ইরানের সুপ্রিম লিডারের জায়গায় আবারও কিন্তু বসতে চলেছে, বিশেষ করে সেই খামেনির দ্বিতীয় পুত্র মুস্তাফা খামেনি। প্রিয় দর্শক, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও রবির কণ্ঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কথা বলছি। বরাবরের মতো আমি রবি। আমরা সকলেই জানি যে শনিবার দিন ভোরবেলায় ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় একেবারে ইরানের সুপ্রিম লিডার খামেনি সহ 40 জন নিহত হয়েছেন। আর সেই হামলায় শুধু খামেনি একাই মারা যাননি, তার পরিবারের আরও 3 জন ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যার মধ্যে রয়েছেন খামেনির নাতনি, তানার কন্যা, জামাই এবং খামেনির একমাত্র স্ত্রী। ইরানের সুপ্রিম লিডার 86 বছরের খামেনিকে হত্যা করেই একেবারেই ক্ষান্ত হয়নি বর্তমান ইসরায়েল এবং আমেরিকা। তাদের এখন আরও বিস্ফোরক হুঙ্কার ইতিমধ্যেই শাসিয়েছেন, বিশেষ করে ইরানকে লক্ষ্য করে। বিগত দিন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ তিনি একটি সংবাদপত্রের মাধ্যমে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন, বিশেষ করে ইরানকে লক্ষ্য করে। আর সেই পোস্টের মাধ্যমে সরাসরি ইসরায়েলের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ তিনি জানিয়েছেন যে ইরানের সর্বোচ্চ নেতার জায়গায় কেউ বসতে পারে তাহলে তাকেও কিন্তু ইসরায়েল এবং আমেরিকা একেবারেই হত্যা করবে। কারণবশত বলা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে যে যদি ইরানের সর্বোচ্চ নেতার জায়গায় আরও নতুন কোনো মুখ আসে তাহলে বিগত দিনের নাকি আবারও নাকি ইরানের নাগরিকরা একেবারের অশান্তির দাবানলে পড়বে। অতএব সেই দিকটাই লক্ষ্য রেখে নাকি ইসরায়েল বলছেন যে না, কোনো মতেই ইরানের কোনো সর্বোচ্চ নেতাকে আর স্বীকৃতি দেওয়া হবে না বা সেই চেয়ারে বসতে দেওয়া হবে না। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে বিগত শুক্রবার দিন ইরান এবং আমেরিকার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আর সেই চুক্তিতে ইরানের পারমাণবিক যে একটা চুক্তি ছিল সেই চুক্তিতে কোনো মতে কিন্তু সন্তুষ্ট হয়নি ডোনাল্ড ট্রাম্প। আর সে সন্তুষ্ট না হওয়ার কারণে কিন্তু প্রায় 3 ঘন্টা পরেই সেই ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় প্রাণ হারায় সেই 86 বছরের থুত্তুড়ে বুড়ো খামেনি। এবং ইতিমধ্যে যে বিষয়টি আপনাদেরকে জানানো দরকার সে বিষয়টি হলো এটাই যে সে শনিবার দিন যে হামলা করেছিল যৌথ আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে, সেই হামলায় আমেরিকা যুক্তরাষ্ট্রে সে 24 ঘন্টার মধ্যে তাদের খরচ হয়েছিল প্রায় $779 মিলিয়ন, যা ভারতীয় টাকায় প্রায় 6,900 কোটি টাকা। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিমধ্যেই আমেরিকার সেই পেন্টাগন থেকে ইতিমধ্যে ট্রাম্পকে সতর্ক করে বলা হচ্ছে যে মার্কিন মিসাইল বা পেন্টাগন ওয়ান্স অফ ল মিসাইল স্টক, ইতিমধ্যেই সেখানে কিন্তু মিসাইলের যথেষ্ট ঘাটতি লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে আমেরিকার যে মারাত্মক ধরনের JDAM স্মার্ট অস্ত্র থেকে শুরু করে SM-3 অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সেগুলো কিন্তু ফুরোতে চলেছে। যদিও এই বিষয়টিকে একেবারেই নাকচ করেছেন সেই পাগলা ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন না, যদি চিরজীবন যুদ্ধ হয় বা এই যুদ্ধটা যদি আরও দীর্ঘমেয়াদী হয় তাহলে কোনো মতেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার অস্ত্র ভাণ্ডার কোনো মতেই ঘাটতি হবে না। যদিও এই বিষয়টি একেবারেই নাকচ করেছেন সে যুক্তরাষ্ট্রের পেন্টাগন থেকে। এবং ইতিমধ্যে আমরা সকলেই জানি যে ইতিমধ্যেই বিশেষ করে ইরান এবং আমেরিকার যদি প্রত্যেক মাসে তারা কতটা মিসাইল তৈরি করতে পারে সেই হিসাব যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেখানে ইতিমধ্যে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। আর সেই রিপোর্টে বলা হচ্ছে যে ইরান আপাতত প্রত্যেক মাসে 100টি করে মিসাইল তৈরি করতে তারা কিন্তু সক্ষম, যেখানে ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র আমেরিকা প্রতি মাসে তারা 6 থেকে 7টি মিসাইল তৈরি করতে পারে মাত্র। দর্শক, ইতিমধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে আমাদের কাছে রয়েছে যে ইতিমধ্যেই কম বেশি সকলেই জানে যে ইরান আমেরিকার যৌথ হামলায় বা যুদ্ধে ইতিমধ্যেই
সেই সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি কিন্তু ইতিমধ্যে ইরানের পাশে না থেকে তিনি তলে তলে সাড় দিচ্ছে ইসরায়েল এবং আমেরিকাকে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিমধ্যে সেই সৌদি আরব ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য তারাও কিন্তু হুঁশিয়ারি বা আগাম বার্তা জানিয়েছে। কারণগত বলা হচ্ছে যে ইরানের বোমা হামলায় বিশেষ করে সেই সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার আরামকো এবং কাতারের রাস লাফান এলএনজি কেন্দ্রে আগুন লেগে গিয়েছে। এবং ইতিমধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দর্শক এটাই যে ইরান এমন একটা দেশ বা রাষ্ট্র যা পৃথিবীর বুকেই প্রথম ইতিহাস বা রেকর্ড করলেন। আর সে রেকর্ডটি হলো এটাই যে একা ইরান আপাতত ইতিমধ্যেই পৃথিবীর 7 থেকে 15টি দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে তারা সক্ষম এবং তারা ইতিমধ্যেই ইসরায়েল আমেরিকাকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ইতিমধ্যেই পৃথিবীর 7টি রাষ্ট্রে তারা ইতিমধ্যেই তাদের বোমা হামলা বা মিসাইল হামলা করে ফেলেছে, যা পৃথিবীর বুকে নজরবা এবং রেকর্ড করলেন আপাতত এই আধুনিক যুগে দাঁড়িয়ে। তবে এখন প্রশ্ন হচ্ছে এটাই কি আমেরিকা ইসরায়েল বনাম ইরানের এই যে যুদ্ধ, এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের বড় ইঙ্গিত? দর্শক ভাবতে অবাক লাগে বর্তমান সময়ে ইরানের পাশে না দাঁড়িয়ে যুবরাজ সৌদির সেই মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইতিমধ্যে আবারও কিন্তু চুক্তিতে স্বাক্ষরিত হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ইশাহাক তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারাও কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়বে, বিশেষ করে সৌদির বর্তমান যে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাত ধরে। আর তার থেকে বড় প্রশ্ন হলো ইতিমধ্যেই ইরানকে তলে তলে সাপোর্ট দিচ্ছে চীন। আর তার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিশেষ করে মুসলমানদের জন্য বা ইরানের জন্য বড় একটা প্লাস পয়েন্ট হলো ইতিমধ্যেই সেই উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম জং উন তিনিও একেবারে সরাসরিভাবে জানিয়ে দিয়েছেন এবারে যে ইরানের পাশে তিনি স্পষ্টভাবে দাঁড়িয়েছেন, অর্থাৎ ইরানের পাশে এবারে কিম জং উনের নেতৃত্ব দিলে আগামী দিনে ইসরায়েল এবং আমেরিকাকে গুটিয়ে দেওয়ার জন্য কতটা বুকবল হবে ইরানের, তা কিন্তু এখন একটা বড় প্রশ্নসূচক বিষয় হিসেবে দাঁড়িয়েছে। দর্শক আজকের গাড়ি গুরুত্বপূর্ণ ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত জানান আপনাদের এই প্রিয় চ্যানেল রবির কন্ঠ ইউটিউব চ্যানেলে। তার পাশাপাশি বিশেষ করে পশ্চিম এশিয়ার যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়েছে একাধিক রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, সেই পরিপ্রেক্ষিতে আরও ইনফরমেটিভ এবং লেটেস্ট আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজে আসতে পারে। আপাতত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়।